আসসালামু আলাইকুম, ব্যাচেলর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি রান্না করব কালিজিরা ভর্তা। কালিজিরা ভর্তার যা যা উপকরণ লাগছে একটু জেনে নেই। যেহেতু কালিজিরা ভর্তা, কালিজিরাটা অবশ্যই লাগবে। কালিজিরা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি। আমি রসুন কুচিটা একটু বেশি ব্যবহার করব। কালিজিরা ভর্তা রসুন কুচিটা আমি সবসময় একটু বেশি ব্যবহার করি। তারপর সামান্য পরিমাণ তেল লাগবে ভাজার জন্য, লবণ। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল নিয়ে এতে পেঁয়াজ কুচিটা দিব। তারপরে আমি এখানে রসুন কুচিটা অ্যাড করব। কাঁচামরিচ দিয়ে দিব। লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ। তারপরে হালকা আঁচে আমি ভালো করে আস্তে আস্তে ভেজে নেব। বাদামি কালার না হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকব পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা। বাদামি কালার আসার পরে তারপরে এখানে আমি কালিজিরাটা ব্যবহার করব। কালিজিরাটা দিয়ে দেবো। আমি কালিজিরাটা ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই ধোয়া কালিজিরাটা আমি পেঁয়াজ ভাজার ভিতরে দিয়ে দিব। দিয়ে হালকা আঁচে এটা আস্তে আস্তে 2-3 মিনিট ভেজে নিব। এটা বেশি তাপে ভাজা যাবে না, কালিজিরাটা বেশি ভাজা হয়ে গেলে তিতা লাগবে খেতে। তাই হালকা আঁচে বা অল্প আঁচে আস্তে আস্তে 2-3 মিনিট ভেজে নেব। আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে পাটায় বাটবো। আমি পাটায় বেটে নিব, কারণ ভর্তা পাটায় বেটে করলে পারে টেস্টটা ঠিক থাকে। অনেকে ব্লেন্ডার করে নিতে পারো ইচ্ছা করলে পারে, কিন্তু আমি সবসময় ভর্তাটা পাটায় বেটে খাই। পাটায় বাটতে যদিও কষ্ট হয়, কিন্তু টেস্টটা ঠিক থাকে। এখনও মিহি হয়নি, আর একটু বাড়তে হবে। আর 2বার বেটে নিই আমি। এখন মিহি হয়েছে আমার। কালিজিরা ভর্তা বানানোটা কমপ্লিট হয়ে গেল। এটি শরীরের জন্য খুবই উপকারী। আমি আগে